বন্ধুরা নমস্কার। বিষয় ঝামেলা মিটল। বন্ধুরা, আমি একটা শ্রাদ্ধ বাসরে গিয়েছিলাম। তো যে গৃহকর্তা আর কি, পুত্র পিতৃ শ্রাদ্ধ করছেন, তো ফোন এসছে, একজনকে ফোনে বলছেন এরকম, এই জাস্ট ঝামেলা মিটলো। বাপরে বাপ! বন্ধুরা, এটি শোনার পরে, যেহেতু মানুষটিকে আমি জানতাম খুব, এবং হয়তো আমার প্রতি তার একটা শ্রদ্ধা ভক্তি ছিল, তো আমি আর ব্যাপারটা আমি সহ্য করতে পারলাম না। আমি একটু আড়ালে ডেকে নিয়ে বললাম, তুমি ফোনে কি বললে গো? পিতৃ শ্রাদ্ধ করছো, এটা পূজা, কত তোমার ভাগ্য, বাবার শ্রাদ্ধ করার সুযোগ পেয়েছো তুমি, অনেকে তা পায় না। তুমি কি জবাব দিলে ফোনে? উনি কিন্তু বুঝতে পেরেছেন ঝামেলা মিটল। এমন পবিত্র কাজটাকে তুমি ঝামেলা বলছো? আমি আর কিছু বলিনি, ও যা যা বুঝে নিয়েছে। এরকম দেখবেন অনেকে পূজা আশ্রা করছে, এই তো বাপরে বা কি ঝামেলা, কি ঝামেলা, এই ঝামেলা গেল মাথা থেকে, এরকম মন্তব্য করে বসে থাকে। বন্ধুরা, একটা মানুষের মধ্যে কতটুকু শ্রদ্ধা ভক্তি আছে না, তার আচরণের প্রকাশ পেয়ে যায়। আমি এরকম বহু দেখেছি, ধুমধাম করে পুজো করছি, সব লাইন দিয়ে মায়ের দর্শন করছি, তারপর দেখলাম প্যান্ডেল ট্যান্ডেল খুলে ফেল, আর এই খোলা আকাশের নিচে বড় রাস্তার ধারে ঠাকুরকে এরকম উদলা রেখে দিয়েছে। গাড়ির ধোঁয়া, রোদ, বৃষ্টি, সব সেই ঠাকুর মলিন হয়ে যাচ্ছে, ঠাকুর একদম বিধ্বস্ত হয়ে যাচ্ছে, চুলগুলো, মাথার চুল টুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। তারপর যখন বিসর্জনে নিয়ে যায়, সে দৃশ্য দেখা যায় না। এত অভক্তি, এত অশ্রদ্ধা। আবার এও তো দেখি কোনো এরকম মানুষ এই চিন্ময়ী মূর্তির মধ্যে যেন, মৃন্ময়ী মূর্তির মধ্যে যেন চিন্ময়ীকে তিনি উপলব্ধি করেন, বুকে আগলে তাকে ধরে থাকেন। যখন চামড় দেওয়া হয়, সে ওর একটা পশম যেন চোখে না লাগে। কিভাবে ফল কেটে দেওয়া হচ্ছে, যখন এরকম নিরঞ্জনে নিয়ে যাওয়া হচ্ছে, দেখবার মতো, দেখবার মতো মনে হচ্ছে বাড়ির প্রিয়জনটিকে যেন নিয়ে যাচ্ছেন। কি ভক্তি! বন্ধুরা, ওই আমার ওই প্রিয়জনটির ওই শ্রাদ্ধের কথা, ওই শ্রাদ্ধের ব্যাপারটি যখন দেখলাম, আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। তো এক ভদ্রলোক আর কি, তারও এরকম পৃথিবীও হয়েছিল। তো এখন সে খুব বড় ব্যবসায়ী, ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। বাবা মাকে একেবারে না, মানে দেবতার আসনে বসিয়ে রেখে দিয়েছে। হয়তো ওই জন্যই এত বৈভব, এত তার সুনাম, এত সম্পদ। যাই হোক, পিতৃদেব মারা যাওয়ার পরে সে একটু দিশাহারা হয়ে গেল।
বিভিন্ন বড় বড় পণ্ডিতের কাছে যাচ্ছি, আমি কি করলে পরে আমি একটু বাবার এই কাজটাকে ঠিকঠাক মতো করতে পারবো, একটু মনে তৃপ্তি পাবো। তখন বললেন যে না না, এরকম সেই যা আমাদের হিন্দু শাস্ত্রে যা নিয়ম টিয়ম আছে আর কি সব। বললো দেখো, এ তো যার যেরকম সামর্থ্য, আগের দিনে তো এরকম সমস্ত গোদান হতো, জমি জমা দান হতো, বহু গরিব মানুষকে তার একটা সংস্থান করা হতো, যার যেরকম সামর্থ্য। তো তার মনে হলো এরকম যে আমার তো অনেক কিছুই আছে, আমি তো পারি, এটা গোদান করতে পারি, স্বর্ণদান করতে পারি, নানা রকম উপাচারে মানুষ দেখে ধন্য ধন্য হয়ে যাবে, তো অনেক কিছু আমি করতে পারি, আমার তো সামর্থ্য ভগবান দিয়েছেন, অনেক অর্থ দান করতে পারি। কিন্তু তার মনে তাতেও শান্তি হচ্ছে না। বলে এগুলো তো আমি করবো, এগুলো তো আমি করবো, অভুক্ত নিরন্ন মানুষ যারা রয়েছে, গরিব মানুষ, তাদের আমি দান ধ্যান করবো বাবার এই কাজে। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আমি, এ তো আমার আছে বলে আমি দিচ্ছি, বাবার আশীর্বাদে পেয়েছি, ভগবানের কৃপায়, তাই তো আমি এইগুলো করবো, তো আছে বলে তাই। কিন্তু তো আমি সেই শান্তির উৎস খুঁজে পাচ্ছি না। তখন হঠাৎ তার মনে পড়ে গেল তার এক খুব প্রিয় শিক্ষক মশাইয়ের কাছে। এই মানুষটি তাকে নৈতিক শিক্ষা দিয়েছিলেন, একেবারে অনেক উচ্চস্তরে আছে, অনেক বৃদ্ধ হয়ে গেছেন। তিনি একেবারে মা যেটাতে উঠে পড়লেন, ইউরেকা ইউরেকা, হাতের কাছে যেন মানে সলিউশনটা পেয়ে গেছেন। তিনি রাত পোহাতেই সেই শিক্ষক মশাইয়ের কাছে গেছেন, গিয়ে সব কিছু বললেন এরম এরম ব্যাপার। শিক্ষক মশাই বুঝতে পেরেছেন, তাকে তো চেনেন ছোটবেলা থেকে। তখন তিনি বললেন যে দেখো, ওই পণ্ডিতদের কথাই বললেন, নানা রকম আমাদের হিন্দু শাস্ত্রের উপাচার আছে, নিয়ম আছে, তুমি তা করতে পারো। তো বললেন না না, আমি সেসবও ভেবে দেখেছি। তখন সেই শিক্ষক মশাই বললেন যে আমি যে উপায়টা বলছি, যদি তুমি দেখো, যদি করতে পারো, তাহলে বাবা মায়ের শ্রেষ্ঠ শ্রাদ্ধ কি জানো? পারবে তুমি? বনে গিয়ে যদি হাউ হাউ করে তাদের কৃপার কথা ভেবে যদি তুমি কাঁদতে পারো, বনে গিয়ে কেউ দেখবে না, একাকী হাউ হাউ করে যদি কাঁদতে পারো, ওই শ্রেষ্ঠ শ্রাদ্ধ হবে। এটি শোনার পরে সে যেন হাতের কাছে স্বর্গ পেয়ে গেল। বললো পণ্ডিত মশাই, আমি পেয়ে গেছি, আমি এই জন্যই আপনার কাছে আমি সকালবেলা দৌড়ে এসেছি, ভগবানই আপনার কাছে পাঠিয়েছেন। সত্যি সত্যি তাই হয়েছে। বন্ধুরা, এরকম ঝামেলা মিটেছে। আমরা এগুলো আলটপকা বলে ফেলি, হয়তো মন থেকেও বলে না, কিন্তু আলটপকা বলে ফেলি। ওরে বাপরে বাপ! আমি আমার সার্ভিস লাইফে একজন ব্রিগেডিয়ারের নামের কিছুই না, আইয়ের জায়গায় ই হবে, এখন সিগনেচারের জন্য পাঠালাম, আমাকে ডেকে পাঠিয়েছে। হোয়াট ইজ দিস? আমি বুঝতে পারছি না, সবই তো ঠিক আছে, কত পলিসি লেটার টেটার দেখে ঠিকই পড়ে বুঝে তারপর ড্রাফটিং করেছি। আমি তো ভেবেছি আমাকে খুব প্রেজ করবেন, তো উনি এরকম দেখলাম একটু অসন্তুষ্ট হয়ে গেছেন আমার উপরে। যা ভাবলাম তার ঠিক বিপরীত হয়ে গেছে। ইজ দিস মাই নেম স্পেলিং? What you have written there in my surname? আমি দেখলাম আই আর ইর একটা ভুল হয়ে গেছে, আইয়ের জায়গা ই অথবা ইয়ের জায়গা আই হয়ে গেছে। কি অসন্তুষ্ট! স্যার, দিস ইজ মাই সারনেম। আমি অ্যাপোলজি চাইলাম,
এটা আমার অসতর্ক, inadvertently I have mistaken that. I am really sorry sir for that. তিনি খুব খুশি হলেন। তারপরে আবার বেরিয়ে আসছে যখন ফাইল নিয়ে, ওটা শুধু ঠিকঠাক করে দেবো, বললেন, মিস্টার দাস, you have drafted an excellent letter. Don't mind. বন্ধুরা, এরকম ভগবান আমাদের অন্তরের, ইনি আমাদের শ্রেষ্ঠ আপনজন। সব কিছু তার জন্যই হচ্ছে, আমরা অনেকে বুঝতে পারি না। অসতর্কভাবেও এমন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে নেই। আর এটি দেখে না, আবার যদি একটু বেশ মানি মানুষ হন, তার মুখ দিয়ে যদি হঠাৎ এরকম আলটাপকা বেরিয়ে পড়ে, ঝামেলা মিটল, পাঁচজনের কাছে একটা খুব বাজে মেসেজ যায়। এই জন্য উই শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। মনে ভক্তি রইল, আলটাপকা মুখে কথা বেরিয়ে গেল, এটা অন্যের কাছে একটা, ইট উইল convey a very bad message to them, and we should be very much careful about that. এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হয়। এগুলো খুব সাবধান থাকলে পরে নিজেরও ভালো লাগবে, অন্যেরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।